আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। তো আপনাদেরকে দেখাইতেছি অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা। এগুলার বয়স হচ্ছে আজকে 7 দিন, কালকে 8 দিন হবে। তো কালকে আমি এগুলাকে ভ্যাকসিন দিব, গাম্বুরো ভ্যাকসিনটা দিব। তো দেখেন আমার সিস্টেম বা আমার পদ্ধতিগুলো আপনারা কেমনভাবে করবেন, এই সিস্টেমগুলো শিখতে পরে আপনারা দেখলে পরে অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনারা অনেকে ডিম উৎপাদনের জন্য মিশরি ফার্মে মুরগির বাচ্চা খুঁজেন। তো আমাদের কাছে 1 মাস বয়সের মিশরি বাচ্চাগুলো পাবেন, 1 দিন বয়সেরগুলোও পাবেন। তো আপনারা অনেকে মনে করেন যে অরিজিনাল মিশরি বাচ্চাগুলো চিনবেন কিভাবে বা চিনতে পারে না। দেখেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা, বয়স হচ্ছে অনলি 7 দিন। তো আমরা ব্রুডিং ব্যবস্থাটা আমার দেখেন, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে পরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা পানি দেই, দেখেন কিভাবে মার্বেল দিয়ে এইভাবে পানি দেই, ঠিক আছে। দেখেন এগুলো কিনতে পাওয়া যায় অনলি 20 টাকা করে, আর পানি বোতল দিয়ে আমরা দিই। এখন আমি যে পানিটা দিচ্ছি, আমি কালকে তো ভ্যাকসিন দেবো, এটাতে আমি ইমুলাইট দিচ্ছি আর 2+ দিচ্ছি। ইমুলাইট দেওয়ার কারণ হচ্ছে ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য, ঠিক আছে। আর 2+ হচ্ছে আপনার অ্যান্টিফাঙ্গালের মানে দমন করার জন্য আর কি। অ্যান্টিফাঙ্গাল বলতে আপনার যে শ্বাসকষ্ট যাতে না হয়, অ্যান্টিফাঙ্গালের জন্যই কিন্তু শ্বাসকষ্ট হয় মুরগির। অ্যান্টিফাঙ্গাল রোধ করার জন্য আমি 2+ দিচ্ছি, আর ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য ভ্যাকসিন দিব তো কালকে, যাতে ভ্যাকসিন ভালো মতো যাতে কার্যকরী হয়, এই জন্য কিন্তু আমি ইমুলাইট ইউজ করছি। তো এখানে দেখেন আমার এই ব্রুডারের মধ্যে প্রায় 1100-এর মতো বাচ্চা আছে। 1100 বাচ্চাতে আমি 3টা ব্রুডার দিছি। এটাতে হচ্ছে 3টি 200 ওয়াটের বাল্ব, ওইটাতে 3টি 200 ওয়াটের বাল্ব, এটাতে 2টি 200 ওয়াটের বাল্ব। তাহলে আমার মোট বাল্ব হচ্ছে এখানে 2টা 6টি, আর এখানে 7-8টি বাল্ব হচ্ছে 200 ওয়াটের। অতএব আমার 1600 ওয়াট দিছি আমি, প্রত্যেকটাতে আমি 1600 ওয়াট দিছি। আর জায়গাটা দেখেন, আমি 1100 বাচ্চা, এখন কিন্তু শীতের দিনে আমি কিন্তু 1100 বাচ্চার জন্য, এদিক হচ্ছে আপনার 5 হাত, আর এদিক হচ্ছে প্রায় 7 হাতের মতো, এদিকে 7 হাত লম্বা আর এদিকে 5 হাত। তো দেখেন বাচ্চাগুলো একটু ইয়ে হয়ে গেছে, কেজি হয়ে গেছে, তবুও আমি দিছি একটু মানে গাঢ় করে দিছি যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। আর আমার যে ফ্লোরটা আছে এটা হচ্ছে মাটির ফ্লোর, তাই আমি নিচে রাংসা দিছি। দেখেন এই যে দেখেন পলিথিন দিছি, আপনারা এইভাবে পলিথিন দিয়ে করবেন। আর অবশ্যই আপনারা যদি ব্রুডিং করেন তাহলে কিন্তু অবশ্যই সুকল দিবেন, ধানের যে সুকল আছে না ওইটা দিবেন। আপনারা যদি সুকল না পান অবশ্যই কাঠিগুলো দিতে হবে। আর আড়াই থেকে 3 দিন পর্যন্ত আপনারা অবশ্যই 2.5 থেকে 3 দিন অবশ্যই আপনারা পেপার দিতে হবে। আমি একটা ওষুধ ইউজ করি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমার জন্য। অর্থাৎ ব্রুডিং সময়ে অবশ্যই এটাকে আপনারা খাওয়াতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে অ্যান্ড্রোসিন, ঠিক আছে। অ্যান্ড্রোসিনটা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে অ্যান্ড্রোপক্সাসিন, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখুন, এই যে দেখেন এটা হচ্ছে অ্যামক্সিসিলিন, এই যে দেখেন এটা হচ্ছে অ্যামক্সিসিলিন, ঠিক আছে। অ্যামক্সিসিলিন গ্রুপে যে কোনো একটা ওষুধ খাওয়াইলেই চলে কিন্তু আপনাদের। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে পরে অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমার মতো করে অনেকে খামার করেন, অনেকে সাকসেস হইতেছেন। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চুনারঘাট সহ, হবিগঞ্জ সহ, ব্রাহ্মণবাড়িয়া, বিশ্বরোড সহ, এক কথায় ব্রাহ্মণবাড়িয়া, পুরো ব্রাহ্মণবাড়িয়া মানে জেলাতে আমার কথা মতো, আমার পরামর্শ মতো আপনারা খামার করেন, অনেকেই সাকসেস হন। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ আর সিলেটের মৌলভীবাজার, এই কয়েকটা জায়গাতে আমার পরামর্শ মতো কয়েক হাজার খামার গড়ে উঠছে, যা আমার বড় একটা সাফল্য। কারণ আমি আসলে অনেক মুরগি বাচ্চা পালি, কারণ আমার অভিজ্ঞতাটা আসলে আমি নিজে বুঝতে পারি না আসলে আমার অভিজ্ঞতাটা কীভাবে হয়েছে। আসলে অনেক ডাক্তারে আমাকে পরামর্শ দেওয়ার কারণে আসলে আমার এইরকম হয়েছে। আমি ডাক্তারদের থেকে পরামর্শ নিয়ে তারপরে নিজে ওষুধ ইউজ করি। আর আপনারা জানেন আমার সবসময় 15 থেকে 20 হাজার বাচ্চা সবসময় থাকে। দেখেন এখানে শুধু বাচ্চাই দেখবেন, এই যে দেখেন এখানে আছে আমার চারিদিক দিয়ে। আমি কিন্তু একটা রুমের বড় একটা খামারের ভিতরে আছি। এদিকেও বাচ্চা আছে, এদিকেও বাচ্চা, এখানেও বাচ্চা, এই যে দেখেন এখানেও বাচ্চা, কত চতুর্দিকে আমার বাচ্চা আছে। আমার সবসময় 20 হাজার বাচ্চা সবসময় থাকে। আমি আসলে সবসময় ব্রুডার করি, তাই আমার একটু ভালো একটা নলেজ হয়ে গেছে। তো আপনারা যখন মেশিন থেকে বাইরে করবেন তখন অবশ্যই মারেক্স ভ্যাকসিনটা দিবেন। আর যারা কিনে আনেন অবশ্যই মারেক্স ভ্যাকসিন দেওয়াই আনবেন, না হয় দিয়ে আনবেন। আর আমাদের থেকে একদিনের বাচ্চা যে কোনোটাই নেন আমরা মারেক্স ভ্যাকসিন দিয়ে দিই। আর আপনারা অবশ্যই
আমাদের থেকে বাচ্চাগুলো নিতে পারেন, একদিনের বা 1 মাসের বাচ্চাগুলো। আর যদি বাচ্চাগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যখন ব্রুডারে বাচ্চাগুলো ছাড়ার পরে আমরা আধা ঘন্টা পর থেকে কিন্তু পানি দিই, আধা ঘন্টা বা 20 মিনিট পর থেকে পানি দিই। পানিটা দিয়ে হচ্ছে আমরা গ্লুকোজের পানি দিই। গ্লুকোজের পানি 1 লিটারে 1 ml করে দিই বা পরিমাণ মতো আমরা দিই। তারপর 2 ঘন্টা আমরা 2 থেকে 3 ঘন্টা সাদা পানি দিই। তারপরে লাইসোবিট 6 ঘন্টা দিই। এই 6 থেকে 12 ঘন্টা, 12, 13, 14 ঘন্টা পর্যন্ত আমরা ওষুধের পানি 12 ঘন্টা পর্যন্ত আমরা ওষুধের পানি দিই। তারপর থেকে আমরা সাদা পানি দিই এই দিনটাতে, প্রথম দিনে। পরের দিনে আমরা ওই যে অ্যান্ড্রোসিন এবং অ্যামক্সিসিলিন এই 2টা ওষুধ আমরা মিক্সকার করে প্রতিদিন দেই, সকালে একবার বিকেলে একবার। এরা 3 থেকে 4 দিন মারার পরে আমরা আবার 2+ এবং রেসপিরনটা ইউজ করি আমাদের ডাক্তারের পরামর্শ মতো। এই ওষুধগুলো আপনারা ইউজ করলে পরে অনেক 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 উপকার পাবেন, যেগুলো বলার বাইরে। দেখেন আমার এখানে বাচ্চাগুলো একটা বাচ্চা অসুস্থ নাই, সবগুলা বাচ্চা সুস্থ সবল। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বা আমি দেখাইতে পারতেছি। আর আমি নিজেকে গর্ববোধ করি যে আসলে আমি এরকম বাচ্চা লালন পালন করতে পারি, একদম সুস্থ সবল। এখন কিন্তু একদম টাটকা শীতের মধ্যেও কিন্তু আমার বাচ্চাগুলো খুবই ভালো থাকে। আর অনেকে শীতের মধ্যে বাচ্চাগুলো লালন পালন করতে অনেক ভয় পান, কোনো ভয় নাই। আর আমার যে চ্যানেলটা আছে ওইটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরে আপনাদের আমার যে ওষুধের যে পরামর্শগুলো বা খামারের টিপসগুলো আপনারা পাবেন। আপনাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো চলে আসবে। আর অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আর আমি আপনাদেরকে এই ভিডিওগুলো অবশ্যই দিব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই ধরনের খামার করতে চাইলে অবশ্যই আমার পরামর্শ নেবেন। আর আমাকে হেল্প করে আমার একটা ছোটো ভাই, ও আমাকে আসলে রাতে হেল্প করে। আর এখানে দেখেন আমাদের অনেক বাচ্চা আছে, আমাদের ওই সাইডেও আরও অনেকগুলো। কথা বাড়াই না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার অনেকগুলা ভিডিও পাবেন। আর রাতের ভিডিওটা দিলাম এখন শীতের সময়, শীতের মধ্যে বাচ্চাগুলো কীভাবে ব্রুডিং করবেন আপনাদেরকে বলে দিলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।